আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৎপর সবগুলো রাজনৈতিক দল। ভোটের রাজনীতিতে সফলতা পেতে বিভিন্ন দলের মধ্যে নতুন জোট গঠনের গুঞ্জন শোনা যাচ্ছে রাজনীতির মাঠে। জোটের গুঞ্জনে পিছিয়ে নেই ইসলামী দলগুলো। ভোটের সমীকরণ মাথায় রেখে দেশের ইসলামী দলগুলোর সম্ভাব্য ঐক্য কতটা এগুলো নির্বাচন সামনে রেখে দলগুলো এক মঞ্চে আসছে কিনা সেই খবর জানার চেষ্টা করেছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। ভোটের মর্যাদা যদি ব্যর্থ হওয়ার কারণে দেশে ইসলামী ভাবধারার নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা মোট 12টি। আওয়ামী লীগ সরকার জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করলেও আগামী নির্বাচন সামনে রেখে দলটির নিবন্ধন ফিরে পাওয়া প্রায় নিশ্চিত। রাষ্ট্র পরিচালনা, দলীয় মূলনীতি ও ইসলামী আকীদার প্রশ্নে এই দলগুলোর মধ্যে বিভেদ ও মতপার্থক্য বরাবরের, যে কারণে অতীতে কখনো এই দলগুলোকে ভোটের মাঠে কোনো ঐক্য গড়তে দেখা যায়নি। কিন্তু 5 আগস্ট পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে এবার জোটবদ্ধ নির্বাচনের কথা ভাবছে অধিকাংশ ইসলামী দল। নিজেদের মধ্যে আলাপ আলোচনাও হয়েছে বহুবার, যদিও চূড়ান্ত কথা বলার সময় এখনো আসেনি। তবে বিষয়টি নিয়ে ইতিবাচকভাবেই ভাবছেন দলগুলোর নেতারা। জোটবদ্ধ না হলেও আসন সমঝোতার ভিত্তিতে আগামী নির্বাচনে লড়ার সম্ভাবনা দেখছেন তারা। দেশের সবচাইতে বড় ইসলামী দল জামায়াতে ইসলামী। দেশের ইসলামী ভাবধারার দলগুলোকে এক মঞ্চে নিয়ে আসার লক্ষ্য নিয়ে কাজ করছে দলটি। জামায়াত নেতারা বলছেন, নির্বাচনের সময় ঘনিয়ে এলে জোট গঠনের বিষয়টি আরও স্পষ্ট হবে। একক কিংবা জোট দুভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তারা। কোনো দলই কিন্তু এখন বলতে পারছে না যে আমার দল জোট কি হচ্ছে, কয়টা আসন হচ্ছে। সবগুলোই কিন্তু কিছুটা অপেক্ষার জন্য সময় গুনছে। সব দলের সাথে আমাদের দরজা খোলা আছে আলোচনা। যে কোনো সময় রাজনৈতিক ঐক্যের পরিবেশ পেলে এই ধরনের সমঝোতা আলোচনা আরও অগ্রসর হবে ইনশাআল্লাহ। দলীয়ভাবে প্রস্তুতি নিচ্ছি, আবার জোটগতভাবে যদি ইলেকশন করা লাগে, সমঝোতার ভিত্তিতে নির্বাচন করা লাগে, সেই স্পেসও আমরা তৈরি করে রেখেছি। তবে সম্ভাব্য জোট নিয়ে শতভাগ আশাবাদী ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মহাসচিব বলছেন, জোটবদ্ধ নির্বাচন হলে দোদুল্যমান ভোটারদের একটি বড় অংশের সমর্থন পাবেন তারা। সাধারণ মানুষ যেহেতু একটা পরিবর্তন চাচ্ছে, নতুন কিছু চাচ্ছে, বিকল্প চাচ্ছে, বিকল্প সে ইসলামী শক্তি। এই জন্যে ভাসমান যে ভোটার আছে যেগুলো সবকে এই ঝুঁকে পড়ার সম্ভাবনা আছে। বিশেষ করে যারা হয়রানির শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, অতিষ্ঠ যারা হয়ে গেছে, তারা চাবে যে বিগত দিনে যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারা কেউ না আসুক, বিকল্প সেই ইসলামী শক্তিকে তারা চায়। সেই হিসাবে একটা ব্যাপক সফলতা আসতে পারে বলে আমরা মনে করতেছি। আগামী নির্বাচনে জোট গড়ার ব্যাপারে আশাবাদী খেলাফত মজলিসও। ইলেকশনের ক্ষেত্রে আমরা একটা প্রার্থী দান করবো, এই প্রিন্সিপালটা, এবং যার যার মার্কা সে প্রার্থী দেবে, এমন মার্কা কমন, এমন নট নেসেসারিলি। এই আমরা আলোচনা করছি এবং আলোচনাটা অনেক একমত। সবকিছু ঠিক থাকলে নির্বাচনের আগেই ইসলামী শক্তিগুলোর সম্ভাব্য একটি ঐক্য মোর্চা জনগণ দেখতে পাবেন বলে আশাবাদী দলগুলোর নেতারা। এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও ভোটের আগে এক মঞ্চে আসছে ইসলামিক দলগুলো, এমন ইঙ্গিত মিলেছে নেতাদের বক্তব্যেই। তবে জোট গঠনের এই সমীকরণ কতটা মিলবে, ভোটের রাজনীতিতেই বা তারা কতটা সফল হবে, এমন আলোচনাই এখন দলগুলোর মধ্যেই। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।